দর্শক মন্ডলী, আজ 17 জুলাই 2025 বৃহস্পতিবার, 2রা শ্রাবণ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম যাই দিন মেইন হেডিং করছে গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষে নিহত 4। এরপর ইত্তেফাকের মেইন হেডিং এনবিআর আন্দোলনে রাজস্ব আদায়ে বড় ক্ষতি। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং গোপালগঞ্জে কারফিউ, থমথমে সকালে সড়কে বাজারে লোকজন কম। নেক্সট যুগান্তরের মেইন হেডিং গাজায় আরো 94 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। এরপর ভোরের মেইন হেডিং শ্রীলঙ্কাকে উড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং ইরান বা চীনের চেয়েও রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র উত্তর কোরিয়া। ইনক্লাবের মেইন হেডিং গোপালগঞ্জ রণক্ষেত্র কারফিউ। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং মার্কিন পাল্টা শুল্ক সংকট মোকাবেলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা। এরপর মানবজমিনের মেইন হেডিং গোপালগঞ্জ অগ্নিগর্ভ কারফিউ। নেক্সট সমকালের মেইন হেডিং গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ, গুলি, নিহত 4। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হলেও থমথমে বিশেষ অভিযান চলছে। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং দেশব্যাপী এনসিপি বিক্ষোভ কর্মসূচি আজ। সর্বশেষে কালের কণ্ঠের মেইন হেডিং গোপালগঞ্জের রণক্ষেত্র, নিহত 4। এতক্ষণ শুনলেন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষে নিহত 4। গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারী ও পুলিশের মধ্যে প্রায় 3.5 ঘন্টা পাল্টা ধাওয়া চলে। এতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কে রণক্ষেত্রে পরিণত হয়। নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী হামলাকারীদের উপর গুলি চালায়। এতে যুবলীগ সদস্য সহ 4 জন নিহত ও সাংবাদিক, পুলিশ সহ প্রায় 100 আহত হয়েছে। নিহতরা হলেন জেলা শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে যুবলীগ সদস্য দীপ্ত সাহা, শহরের খানপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান আলী, সদর উপজেলার আড়পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমান তালুকদার ও টুঙ্গিপাড়ার ইদ্রিস মোল্লার ছেলে ব্যবসায়ী সোহেল মোল্লা। এরা সবাই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাবিল সাংবাদিকদের জানিয়েছেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়। পরবর্তীতে রাত 8টা থেকে পরের দিন বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এসব ঘটনায় জেলা সহ আশপাশ এলাকায় ভীতির সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার দুপুর 2টার পর এনসিপি তাদের কর্মসূচি শেষ করে যাওয়ার সময় শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে ওই হামলার ঘটনা ঘটে। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় জনতার সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষ থামাতে মুহুর্মুহু রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ সারা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় জনতা জেলা কারাগারে হামলা করে। তারা কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করেন। এই সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসনের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে বিকেল 5:30টার দিকে এনসিপি নেতাকর্মীদের একত্রিত করে সেনা প্রহরায় বাগেরহাটে প্রবেশদ্বার মোল্লাহাটে সেতু পার করে দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এদিকে রাত 8টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ ঘোষণা করছে প্রশাসন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।